অধ্যায় ৪ গল্পে আবেগ ও সংযোগ শ্রোতাকে নিজের বানিয়ে নিন। তুমি জানো, আজকের দুনিয়ায় সবাই বলে তথ্য সবচেয়ে বড় শক্তি, কিন্তু আমি বলি মানুষের মনে জায়গা করতে হলে শুধু তথ্য নয়, আবেগই আসল ম্যাজিক। মানুষ চোখ দিয়ে তথ্য দেখে, কিন্তু সিদ্ধান্ত নেয় মনের অনুভূতি দিয়ে। গল্পের আসল শক্তিটা এখানেই। তুমি যদি কারোর হৃদয় ছুঁতে পারো, সে শুধু তোমার কথা নয়, তোমার পণ্য, ব্র্যান্ড সবই মনে রাখবে। তুমিও কি মনে করো কোনো ব্র্যান্ড, কোনো পণ্য, এমনকি কারো জীবনের গল্প, সবকিছুতেই আবেগের জায়গা অনেক বেশি? আমি দেখেছি কেউ যখন নিজের সংগ্রাম বা ভালোবাসার কোনো গল্প শেয়ার করে, সেটা আমার অনেক দিন মনে থাকে। এটাই তো, প্রত্যেক মানুষের জীবনের গল্পে আছে হাসি, কান্না, ভয়, স্বপ্ন, আশা, হতাশা, এসব মিলেই গল্প প্রাণ পায়। যখন কেউ সত্যিকারের অনুভূতি থেকে গল্প বলে, তখন সেই গল্প কাস্টমার, শ্রোতা, এমনকি পাশের মানুষকেও ছুঁয়ে যায়। একটা বাস্তব আবেগী উদাহরণ দাও তো। ঠিক আছে, তাহলে দুটা গল্প শোনাও। উদাহরণ এক মায়ের গল্প। আমি যখন প্রথম মা হই, আমার কাছে সব কিছুই নতুন ছিল। মেয়েটার একটু কাশি হলে আতঙ্কে থাকতাম, বাজারের ওষুধ খাওয়াতে মন চাইত না। একদিন নিজের মায়ের কাছ থেকে একটা পুরনো হার্বাল রেসিপি শিখলাম। সেই ছোট্ট অভিজ্ঞতা থেকেই শুরু আমার ব্র্যান্ডের গল্প, যেখানে প্রতিটা প্রোডাক্টের সাথে আছে মায়ের ভালোবাসা, সন্তানের নিরাপত্তা আর লাখো মায়ের চিন্তা। এখানে তথ্য না, আছে ভালোবাসা, আতঙ্ক, আশার আলো আর নিজের গল্পের স্পর্শ। উদাহরণ ২ স্বপ্নের গল্প। ছোটবেলায় গ্রামের মিঠো পথে হাঁটতাম। স্কুলে যাওয়ার সময় ভাবতাম একদিন নিজের বাইসাইকেল থাকবে। অনেক বছর পর নিজের ছেলেকে যখন প্রথম সাইকেল কিনে দিলাম, মনে হয়েছিল এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। সেই দিন থেকে আমার প্রোডাক্ট বা ব্র্যান্ডে চেষ্টা করি প্রতিটি শিশুর স্বপ্ন, বাবা মায়ের ভালোবাসা আর ছোট্ট ছোট মুহূর্তের মায়া তুলে ধরতে। এমন গল্প তো শুধু শোনার জন্য নয়, মনে রাখার জন্য। আবেগ, মায়া, বাস্তবতা সব মিশে যায়। তুমি চাইলে যে কোনো গল্পেই এই আবেগ আর সংযোগ সহজেই ঢোকাতে পারো। চলো কিভাবে এটা করা যায় স্টেপ বাই স্টেপ দেখি। ১ নিজের বা কাস্টমারের অনুভূতি দিয়ে শুরু করো। আমি ভয় পেতাম, অনেক দিন চেয়েও পাইনি। একদিন হঠাৎ আশা জেগেছিল। এইভাবে শুরু করলে শ্রোতা বা পাঠক বোঝে এই গল্প আমারই মতো কারো। ২ অনুভূতি বা পরিস্থিতির কারণ খুলে বলো। মেয়ে অসুস্থ হলে মনে হতো আমি কি যথেষ্ট চেষ্টা করছি? প্রথম সাফল্যের দিন মনে হয়েছিল সব পরিশ্রম সার্থক। কারণ থাকলে সংযোগও বাড়ে। ৩ কল্পনা বা ছবি আঁকো, শ্রোতাকে দেখাও, শুধু বলো না। শীতে ছোট ছোট হাত দুটো গরম কাপড়ে ঢেকে দিতাম। বৃষ্টির রাতে জানালা দিয়ে তাকিয়ে দেখতাম মা চা বানাচ্ছে। এভাবে বললে গল্পটা চোখের সামনে ভেসে ওঠে। ৪ ছোট্ট সংলাপ, মজা, ভয় বা আবেগ রাখো। মা, তুমি না থাকলে আমি কি করতাম? ছেলেটা হেসে বলল, আজকে তো পিঠে দে আম্মু। আমি ভেবেছিলাম এবার সব শেষ। এসব সংলাপ গল্পে প্রাণ এনে দেয়, মনে হবে যেন পাশে বসে গল্প শুনছি। ৫ গল্পের শেষের দিকে আশা, সাহস বা সমাধান দেখাও। আমি হাল ছাড়িনি, শেষ পর্যন্ত পথ খুঁজে পেয়েছি। আজ সেই ছোট্ট রেসিপি লাখো মায়ের ভরসা। আপনিও পারবেন, আমি পারলে আপনি নিশ্চয়ই পারবেন। তাহলে গল্পে শুধু তথ্য নয়, ভুল, ভয়, সংকোচ, হাসি, কল্পনা সব মিশিয়ে দিতে হবে। ঠিক তাই, আরও কিছু কৌশল বলি। কাস্টমারকে আপনি দিয়ে গল্প সাজাও, শুনিয়ে দাও এই গল্প তোমারও হতে পারে। গ্রাহকদের ছোট ছোট আবেগী গল্প শেয়ার করো। আপনার ক্রিম আমার মেয়ের হাতের খুশকি কমিয়েছে। মজা বা দুষ্টুমি রাখো, ছেলে সকালবেলা বিস্কুট না পেলে স্কুলেই যাবে না। নিজের ছোট ছোট ভুল, লজ্জার গল্প বললে শ্রোতা আরও আপন করে নেয়। আচ্ছা, কিন্তু অনেকে তো ভাবে এত আবেগ দেখালে লোকে কি হাসবে না? সেটাই মানুষের ভেতরের ভয়, কিন্তু বাস্তব মানবিক আবেগী গল্পই সবচেয়ে বেশি কানেক্ট করে। সবাই চায় কারোর জীবনের সঙ্গে নিজের গল্প মিলাতে। তাহলে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ দাও, কিভাবে অনুশীলন করব? নিশ্চয়ই। ১
আজই নিজের বা কাস্টমারের কোনো ঘটনা লেখো যেখানে কষ্ট, আনন্দ, ভয়, আশা, ভালোবাসা আছে। 2. গল্পের মধ্যে পণ্য বা সার্ভিসকেও যুক্ত করো। 3. 2-3 লাইনের সংলাপ রাখো, তাতে গল্পটা জীবন্ত হয়ে উঠবে। 4. সেই গল্পটা ফেসবুকে পোস্ট করো, দেখবে অনেকেই নিজের গল্প শেয়ার করবে। তবে ঠিক বলেছ, সবচেয়ে বড় ব্র্যান্ড বা মানুষরাও গল্প দিয়ে মানুষের হৃদয় জয় করে। তথ্য ভুলে যায়, কিন্তু অনুভূতি থেকে যায়। তুমি যদি শিখে যাও গল্পে আবেগ, অনুভূতি সংযোগ দিতে, তাহলে শুধু পণ্য নয়, মানুষের মনও জয় করতে পারবে। আজ থেকেই এই যাত্রা শুরু হোক, পরের অধ্যায়ের জন্য প্রস্তুত থাকো।